আমি চাঁদে মানুষ পাঠাতে পেরেছি। এতদিনের স্বপ্ন আজকে আমার পূরণ হলো। বাবা বল কি বলবি? বাবা, আমি চাঁদের দেশে মানুষ পাঠাতে পেরেছি। এ কি বলছিস বাবা? এটা তো খুশির খবর, মিষ্টি খাওয়াতে লাগবি এখন। বাবা, তুমি গ্রামের সবাইকে মিষ্টি খাওয়াও আমার নাম বলে। আমি চাঁদের দেশে মানুষ পাঠাতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ তাই করব। এ বাবা দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? এ বাবা কোথায় যাচ্ছ? মিষ্টি খেয়ে যাও, মিষ্টি। চাচা, কিসের মিষ্টি গো? আরে তুমি জানো না আমার ছেলে ফিদ্দুস চাঁদে মানুষ পাঠিয়েছে, তুমি জানো না? এই চাচা, তুমি কি বলছো এগুলা? হ্যাঁ বাবা মিষ্টি খাও, নাহলে তোমার আব্বাকে দিও। তোমার মিষ্টি আমি খাবো না। শালা, ওর ছেলে একলাই জমি ভাগ করবে, আর আমি যে ভাগ করবো না, আমিও যে জমি ভাগ করবো। আমি যখন যাতে যাবো না, তখন আমি মিষ্টি না বিরিয়ানি বিলাই করবো। থাকো, আমি যে এই ছেলে পাগল হয়েছে, কি বলছিস? চাঁদে যাবে? পাগল একবারে। বাবা, ও মা, কেন কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? এসএসসি মানে ওই সানিদুলের ছেলে ফিরদৌস, ও চাঁদে মানুষ পাঠিয়েছে। কি হয়েছে? তবে তো খুব ভালো কথা। যাতে যাবো। তুই কি বলছিস? তুই চাঁদের দেশে যেতে পারবি? কেন যেতে পারবো না? ওইবারে ফিরদৌস লোক পাঠিয়েছে আর আমি যেতে পারবো না। ওই ছেলে সায়েন্টিস্ট ক্লিয়ার করেছে, তার জন্য লোক পাঠাতে পেরেছে। আর তুই কত দূর পড়াশোনা করেছিস? না, আমি পড়াশোনা করিনি। 3 পর্যন্ত আমি পড়াশোনা করেছি, আর তুমি বলছো যে আমি পড়াশোনা করিনি। একটু পড়াশোনা করলে হবে? সায়েন্টিস্ট পাস করতে হবে। আমি ওসব বুঝি না, আমাকে টাকা দাও, আমি চাঁদের দেশে যাবো। চাঁদের দেশে গিয়ে কি করবি তুই? বুঝতে পারছো না? ফিরদৌস চাঁদে লোক পাঠিয়েছে। কিসের জন্য পাঠিয়েছে তুমি কি জানো? চাঁদে জমি নাপার জন্য পাঠিয়েছে। মানে ওখানে কি বাড়ি করে থাকা যাবে নাকি? থাকা যাবে না মানে? ওখানে 1 বিঘা মাটির দাম 5 করোড় টাকা। আমি ওসব টাকা দিতে পারবো না। তুই কার কাছে নিবি লেখা? তুমি টাকা দিবে না তো ঠিক আছে, আমি যখন চাঁদে যাবো না তখন একটা জমিও দেবো না। থাকো, তুমি তোমার টাকা নিয়ে থাকো, আমি চাঁদে গেলাম। দাদা টাকা টুকু দিতে পারবো না, যা। আচ্ছা, ও চাচা, বাড়িতে আছেন? তোর আবার কি হলো? কি আর করবো, আমার বাবা আমাকে টাকা দিচ্ছে না। তুই আবার টাকা দিয়ে কি করবি? টাকা দিয়ে কি করবো মানে? ওই বারে ফিরদৌস মানুষ পাঠিয়েছে। তো খুশির খবর, আমাদের গ্রামের ছেলে তাদের লোক পাঠিয়েছে। ধুর চাচা, তুমি কি জানো কিসের জন্য চাঁদে মানুষ পাঠিয়েছে? কিসের জন্য লোক পাঠিয়েছে? তুমি কি বুঝতে পারছো না? ওই চাঁদে লোক পাঠিয়েছে জমি নাপার জন্য লোক পাঠিয়েছে। তুই এটা কি বলছিস? জমি না পাওয়ার জন্য লোক পাঠিয়েছে? হ্যাঁ চাচা, হ্যাঁ, আমিও যাবো চাঁদের দেশে। ওর আগে গিয়ে আমি সব জমি রাখবো। নাকি? এটা তো খুব ভালো কথা। ওসব বাদ দাও, আমি যে চাঁদের দেশে যাবো, তোমাকে কয় বিঘা জমি লাগবে বলে দাও। আমার জন্য 10 বিঘা। রকেট ব্যাংকে তো লাগবে, তার জন্য 5 লাখ টাকা জমা দিন। আমি লিখছি, তোমার নামটা মান কি? ফেরুল মমিন। ঠিক আছে, লিখছি। 10 বিঘা না? আর 5 লাখ টাকা জমা দিন। রে ব্যাংকে এসে তুলে দেবো। আজকের মধ্যে টাকাটা জমা দিও। আমি গেলাম। বাড়িতে আছো নাকি? কেন ভাই, কি হয়েছে? ভাই, আমি একটা রকেট বানাবো, আমি চাঁদে যাবো। ও, তুমি চাঁদে যাবে? হ্যাঁ ভাই, আমি চাঁদে যাবো। রকেট বানানোর জন্য 5 লাখ টাকা লাগবে, লাগবে। ঠিক আছে, কালকে আমার সকালবেলা আমাদের বাড়িতে যাইও। ভাই থামো। মিস্ত্রি ভাই, রকেট বানা হয়েছে? না, এখনো হয়নি। যা, আমি হেল্প করে দিচ্ছি। ভাই, আপনার রকেট রেডি। ভাই, রকেট তো খুব ভালো হয়েছে, চাঁদে তো যাবে তো? আচ্ছা রকেট বানানো হলো? দাদা হয়েছে, এখন যাবো। ঠিক আছে, ক্যাপ্টেন ফিতুসের আগে জমি না। ঠিক আছে, দাও। বাবা এই নে খাবার, টিফিনে ভালো ভালো খাবার আছে, যাবার সময় খেয়ে নিবি। এই নাও। দাও। রেডি তো? রেডি রেডি রেডি। ফিদৌস, আমি আসছি, তো আগে আমি জমি রাখবো। 1 2 3। কোথায় গেল? কোথায় গেল? দাদা, আমি এখানে। হ্যাঁ, আমার 5 লাখ। দাদা, আরো 2 বার তো বাকি আছে, 3 বার বেলা সফল হতে পারে। কেন আরো চাঁদের দেশে যাবি? না, দাদা, আমি হাত ধরে নিয়েছি।